দীর্ঘ বিবাদের অবসান ঘটিয়ে এবার একসাথে মঞ্চ মাতালেন নোয়েল এবং লিয়াম সহোদর। ১৬ বছর পর প্রথমবারের মতো মঞ্চে বিবাদমান দুই ভাইকে একসাথে দেখে উচ্ছ্বসিত লন্ডনবাসী। ৯০ দশকের সবচেয়ে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ওয়েসিস। ৯০ দশকের সবচেয়ে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ওয়েসিস। এই ব্যান্ডের দুই সদস্য হলেন নোয়েল এবং লিয়াম গ্যালাঘেল। ৩১ বছর আগে প্রকাশিত ডেফিনেটলি মেবে নামের এই দলটি ২০০৯ সালে ভেঙে যায় দুই ভাইয়ের বিবাদের কারণে। প্যারিসের এক অনুষ্ঠানে তর্কে জড়িয়ে নোয়েল জানান ছোট ভাই লিয়ামের সাথে আর কাজ করতে পারবেন না। সেই থেকে আর এক মঞ্চে দেখা যায়নি দুই ভাইকে। এবার দীর্ঘ বিবাদের অবসান ঘটিয়ে একই মঞ্চ মাতালেন নোয়েল এবং লিয়াম সহোদর। ১৬ বছর পর প্রথমবারের মতো একই মঞ্চে দুই ভাই একসাথে। ভ্রাতৃদ্বয়ের কনসার্টে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমরা শেষবার ওয়েসিস দেখেছিলাম ২০০৯ সালে, আর এবার প্রথমবার যে আমার ছেলেরা এটি দেখেছে, তাই আমি আমার সন্তানদের সাথে করে এটি দেখতে নিয়ে এসেছি। ওদের সাথে দেখতে পেরে অসাধারণ লাগছে। ১ বছর আগে এই কনসার্টের ঘোষণা করা হয়েছিল। লন্ডনে দর্শকদের ভিড় দেখেই আর বুঝতে বাকি নেই কতটা জনপ্রিয় এই দুই ভাই। আমি কয়েক মাস ধরে টিকিটের জন্য অপেক্ষা করছিলাম। তখন থেকেই আমার মধ্যে উত্তেজনা ছিল। এখন তাদের দেখতে পেরে অন্যরকম অনুভূতি লাগছে। কার্ডিফে দুটি শো করার পর ওয়েসিস লাইভ 2025 ট্যুর গ্যালাগার্সের নিজ শহর ম্যানচেস্টারে চলবে। শুক্রবার কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে দুই ভাইয়ের পুনর্মিলনী সফরের প্রথম রাতে রক ব্যান্ড ওয়েসিস পারফর্ম করেছে। এরপর লন্ডন এবং আমেরিকা ও জাপান সহ বিশ্বের অন্যান্য দেশে এক মঞ্চে গাইবেন তারা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।